তারা বুঝাইতে চাইতেছে এই দেশটা মনে গানের মাধ্যমে আর বাউলের নাম দিয়া যারা ফকিরি দাবি করবে হেরার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে, এমন ভাবে দেখাইতে চাচ্ছে যে আলেম ওলামা ইকরাম কি জিনিস, আমরা বাউলরাই সবকিছু, অথচ তাদের কোনো ধর্ম নাই। বাংলাদেশের বাউলদের মুরব্বী যদি যত বড় শিক্ষিত হোক না কেন, দেখতে দেখা যায় মুরব্বী ফরহাদ মাজার, তাকে চ্যালেঞ্জ করা হইলে যে বাউলদের ধর্মটা কি, আপনি ধোঁকাবাজি না করিয়া জাতির সামনে আপনি প্রকাশ করেন। উনি প্রকাশ করতে গেলে তার পরিষ্কার স্বীকার করতে হবে আল্লাহ মানে না, রসুল মানে না, আখিরাত মানে না, কিচ্ছু মানে না। তাদের 24 ঘন্টা কাম হইল জিনা, বদমাইশি, জিনা, বদমাইশি, আল্লাহকে গালাগালি করা, আল্লাহকে নিয়ে সমালোচনা করা, নবীগণকে সমালোচনা করা, কোরআনের আয়াত মন গড়ামত ব্যাখ্যা কইরা। বাংলাদেশের সবচেয়ে বড় বাউল যেই অসভ্য, যাকে গ্রেফতার করা হয়েছে, সে বলে কুল আউযু বিরাব্বিন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। এই বেয়াদব বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এত নাসের কথা আল্লাহ কইল কিলনিগা? এরে মুরতাদ, প্রকাশ্যে তাকে হত্যা করা জরুরি সরকারের জন্য। সেই কোরআনে কারিমের এমন বেয়াদবি দৃষ্টতা দেখায়া কোরআনে কারিমের এই আয়াতের অপব্যাখ্যা করতে সাহস পাইল কোথায়? এই দেশের মধ্যে মুসলমানদের 90% মুসলমানের মধ্যে আবার এরেলে তেল মালিশ করে কোনা এরা পাগল ছাগল। অথচ কিছুদিন আগে এই মানিকগঞ্জের এলাকার মধ্যে মনে হয় এক ডিসি সাহেবের অফিসের মধ্যে বাউলদেরকে ডাইকা নিয়ে বা একটা মিটিং এর মধ্যে এক বাউল ফকির পরিষ্কার বলে দিছে যে মাননীয় ডিসি সাহেব, বাউলের মাজারের মধ্যে যদি গাঞ্জা খাওয়ার অনুমতি না দেন 30 জন ভক্ত আইতো না। পরিষ্কার, নেট জগতের মধ্যে পরিষ্কার। এরপরে যদি কোনো সরকার অথবা কোনো শিক্ষিত তাদের পক্ষ হয়ে কথা বলে, এদেরও ঈমান নাই, যারা এগুলার সাপোর্ট করবে তাদেরও ঈমান নাই, পরিষ্কার কথা। সুতরাং আমাদের সমাজের মধ্যে যদি কেহ গান করে, তাকে জিজ্ঞাসা করতে হবে মসজিদ কেন, আজান কেন, ইসলামে তুমি কোথায় পাইছো গান? সুতরাং এদেরকে সাবধান করে দিতে হবে, কেহ যেন কোনো সমাজের মধ্যে কোথাও যেন ফকির আলীর নাম দিয়া গানের কোনো আসর করতে না পারে। ইসলামে গান আছে? রসুলে গান করছেন? লক্ষ কোটি, আজকে 1450 বছর উলামা ইকরাম কয়টা অনুষ্ঠানের মধ্যে তারা গান করেছে? গোটা পৃথিবীতে কোথায় উলামা ইকরাম গান করে থাকে? কোনা আমরা আলাদা একটা ফহির আলী বাপ, আমার বেড়াও নাই, বিডি নাই, দুনুটা জটটা লাগিয়া দাড়ি মুসকুস্তা লাগতো না, আমি হেন সবচেয়ে বাউল, আমি বাউল, আমি বাউল। আর বাউল যারা করে মহিলারা বলতেছে আমাদেরকে নিয়ে বিছনাতে না ঘুমাইলে আমরা রে বাউল উপাধি দেয় না। এগুলার থেকে আমাদের দেশ মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এমনই ভাবে সাবেক রাষ্ট্রপ্রধান জনাব খালেদা জিয়ার ব্যাপারে অনেকেই দোয়া চেয়েছেন, আমাদের কাছেও দোয়া চাওয়া হয়েছে। এরকম রোগী যারা আছে, আল্লাহ তাআলা ওনাকে শেফা দান করুক, হায়াত থাকলে আল্লাহ তাআলা সুস্থ করে পরিপূর্ণ হায়াত দান করুক। এরকম আরও যত অসুস্থ রোগী আছে আমরা সকলের জন্য দোয়া করি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।